আসসালামু আলাইকুম। ফোন হাত থেকে মেহেদি আজকে আপনাদের জন্য চমৎকার আরো একটা ডিভাইস নিয়ে আসলাম। তো এটা হচ্ছে সনির ওয়ান মার্ক 6। তো এই ফোনটার জন্য দীর্ঘদিন যাবত অনেকেই চাচ্ছিলেন। আমাদের কাছে একটা ডিভাইস আছে, জাস্ট আমরা রিভিউ করার জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। আর পরবর্তী যদি আসে তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা কন্ট্যাক্ট নাম্বার সহ দিব। আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে আরো আপডেট ভিডিও থাকবে ইনশাল্লাহ। ওয়ান মার্ক 6 বর্তমান সময়ের সর্বোচ্চ জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি এবং কনফিগার অনেক সুন্দর একটা ডিভাইস। আমি আপনাদেরকে ফার্স্টে ফোনের আউটলুকিংটা দেখাই দিই, তারপরে এক এক করে আমি কনফিগার গুলো যতটুকু পারি দেখাই দিব ইনশাল্লাহ। আর এই যে ওয়ান মার্ক 6 এর বডি টেক্সচার খুবই সুন্দর, এবং যে ক্যামেরার যে শেপটা করা হয়েছে খুবই সুন্দর, অনেকটাই স্টাইলিশ এবং একদম স্লিম ফিটনেসের মধ্যে। আর এই বডিটা হচ্ছে মেটালের ইউজ করা হয়েছে। এবং সোনির একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমার্জেন্সি ক্যামেরা শটার, যেটা এটা ধরেন আপনার লক অবস্থা থাকলেও এই পুরাপুরি লক করা আছে। এই যে দেখেন, এই যে ক্যামেরা ওপেন হয়ে গেল, অলরেডি ক্লিক করলাম, ছবি উঠে গেছে। জাস্ট খালি ধরবেন, চাপ দিবেন, ছবি উঠে দেবে। আচ্ছা, আর এই যে স্ক্রিন দেখেন, বিগ স্ক্রিন, খুবই সুন্দর। আর আমার হাতে যে ডিভাইসটা, এটা হলো বক্স সহ আমরা কোনো কোনো পেয়ে গেছি, বক্স থাকে না মূলত, শুধু ডিভাইসগুলো আসে। তো আমাদের নেক্সট আপডেট পরবর্তীতে আপনারা প্রোডাক্টগুলো যদি আসে তখন আর কি অ্যাভেলেবেল পাবেন। আর এটা মূল কনফিগার হচ্ছে আপনার 12 জিবি র্যাম হচ্ছে এটার, আর 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবির সাথে 512 জিবি, যেটা বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল 12 জিবিটা অ্যাভেলেবেল হবে। আর খুবই সুন্দর কনফিগার এটা। আর এটার যে ডিসপ্লে, মেনলি হচ্ছে ডিসপ্লে 6.5 ইঞ্চি ডিসপ্লে, 1080 থেকে 2340 পিপিআই। আর এটার যে মেইন ক্যামেরা পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে যেটাতে, আর দুইটা হচ্ছে 12-12। এটা যে সামনের ক্যামেরা, এটা হচ্ছে ইউজ করা হয়েছিল কি আপনার 12 মেগাপিক্সেল ক্যামেরা। আপনি 4K ভিডিও সাপোর্টেড ফ্রন্টেও, এবং 1080 বা 38 পিসও আপনি চাইলে ভিডিও করতে পারবেন আপনার এই ফোনটা দিয়ে। এবং ক্যামেরার জন্য তো আর কোনো কিছু নতুন কিছু বলার নাই, কারণ এটা 2160 পিপিএম। ক্যামেরার রেজলিউশন কতটা হাই এবং কত কোয়ালিটি সম্পন্ন আমি ক্যামেরা ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে এটা হলো প্রসেসর। এটার যে প্রসেসরটা ইউজ করেছে, এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। খুবই ভালো একটা প্রসেসর। এটাতে গেমিং এবং আদার্স যে কোনো পারফরমেন্স অনেক ভালো। আর সোনির ফোনগুলোতে মানে এ যাবৎ 10 সিরিজ থেকে যা আছে সবগুলোতে কোনোটাতে আপনার হ্যাঙ্গিং এর অপশন নাই, মানে হ্যাং করে না, খুবই রেয়ার। আর তাছাড়া আপনার এই ফোনটার পিছনের যে ইয়াটা, এই যে পোর্শনটা, এই যে দেখেন, এটা কিন্তু একটু 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 হাতে বাজে, এই যে, ঠিক আছে, খুবই সুন্দর একটা ডিভাইস। আর এটাতে কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ পড়বে না। এটা হাতে এই যে বডির মধ্যে এখানে একটা গ্রিপার দেওয়া আছে, এই যে দেখেন, বডিতে একটা গ্রিপ দেওয়া আছে চারপাশে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ভালো একটা গ্রিপ দেওয়া আছে। এই গ্রিপটার কারণে আপনি যখন হাতে নিবেন এটা কিন্তু স্লিপ করবে না। আর এটার ওয়েট কিন্তু একদম কম আছে, মানে অন্যান্য ফোনের মতো ওয়েট লেস বলা চলে। এবং এটা অন্য ফোন হাতে নিলে হাত ব্যথা করে, এটা হাত ব্যথা করবে না, খুবই সুন্দর একটা প্রোডাক্ট, ওয়েটলেস ফোন বলা চলে। তারপরে হচ্ছে চলে যাব এটার ব্যাটারি। এটার যে ব্যাটারিটা, এটা হলো 5000 mAh এর ব্যাটারি। ব্যাটারির ব্যাকআপ অনেক ভালো। আর সোনিতে হচ্ছে গিয়ে আপনার ব্যাটারির যে ব্যাটারির লাইফ অপশনটা সনির এই মডেলে আপগ্রেড করে নাই কোম্পানি। তো আর এটার যে ডিসপ্লের যে হার্টস, এটা হচ্ছে 120 হার্টস এর। আর এটার ডিসপ্লে যে সোনি ইউজ করেছে ওএলইডি, যেটা হচ্ছে 1 বিলিয়ন কালার, যেটা কালারটা আপনারা ডিসপ্লের ক্ষেত্রে অনেক ভালো কনফিগার আছে। ডিসপ্লেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে এলটিপিও ওএলইডি 1 বিলিয়ন কালার, রেজলিউশন কিন্তু খুবই সুন্দর, এবং কমিউনিকেশন বড় ডিসপ্লে। তারপর হচ্ছে গিয়ে এই ফোনটা আপনার হচ্ছে ওয়াটার প্রুফ, IP65 এবং IP67। চাইলে আপনারা পানিতেও ভিজাতে পারবেন, যেহেতু ইনটেক ফোন আপনারা পানিতে ভিজাতে পারবেন। সেকেন্ড হ্যান্ড ফোনগুলো ফ্লাপেটিং খুবই কম থাকে সোনি, এটাও পানিতে ভিজালে কোনো সমস্যা নেই। তারপরেও যারা শৌখিনরা পানিতে ভিজাতে চান, অনেক সময় পানিতে ভিজালে অর্থ চার্জিং পোর্টে পানি থাকে, সেক্ষেত্রে অনেক সময় ফোনগুলো ডেড হওয়ার সম্ভাবনা থাকে। আর এটাতে হচ্ছে সিমের ফেসিলিটি দুইটা। এটা হচ্ছে ওয়ান মার্ক 6 এর ফেসিলিটি দুইটা, ফিজিক্যাল এবং ই সিম।
এবং আমার হাতে যেটা আছে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের যেটা হয়, এটা হচ্ছে ফিজিক্যাল দুইটা, আর যেটা হচ্ছে ডকম ভেরিয়েন্টের এটা হয় একটা ফিজিক্যাল একটা ইসিম। তো এরপর হচ্ছে লোকে আপনার এটা 5G ভেরিয়েন্ট প্রোডাক্ট। আর এটার হচ্ছে কি অ্যান্ড্রয়েডের যে ভার্সন, এটা হচ্ছে কি আপনার 14 বিল্ড আপ করা আছে, তারপরে এটা আপগ্রেড হবে 16 বা 15 পর্যন্ত আপগ্রেড হবে, আপনার অনায়াসে ইউজ করতে পারবেন। আর এটার হচ্ছে গিয়ে আপনার যেটা মাইক্রো এসডি স্লট অপশনটা যেটা আছে, এটাতে হচ্ছে গিয়ে আপনার চাইলে ওই যে মেমোরি কার্ডের অপশনও আছে এখানে, যদি এক্সট্রা আপনি মেমোরি কার্ড ইউজ করতে চান সেটাও আপনার পসিবল এখানে। যদি আপনার দুইটা সিম ইউজ করতে না চান, এই যেখানে দুইটা সিম ইউজ করতে না চান তাইলে একটা মেমোরি কার্ড একটা সিম ইউজ করতে পারবেন, আর যদি দুইটা সিম ইউজ করতে চান তাহলে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এই অপশনটুকু আছে। আর এই প্রোডাক্টটা পিছনের যে ক্যামেরাটা, হ্যাঁ এটা হচ্ছে 48 দেওয়া আছে এবং 1.9 আর 24 ন্যানোমিটারের। আর সামনে হচ্ছে কি আপনার এও 12 মেগাপিক্সেল ক্যামেরা, আর অ্যাপাচার হচ্ছে 2.0 2.4 ন্যানোমিটারের, ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে 1.29 অ্যাপাচার, আরো বিভিন্নগুলো আছে, এসডিআর মোড আছে, এবং সামনের ক্যামেরা দিয়ে হচ্ছে 4K ভিডিও করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে ক্যামেরাটা দেখাই দিব, ক্যামেরার রেজুলেশন কত সুন্দর, অনেক একটা আপগ্রেড ফোন। আর এটা মডেল হচ্ছে কিন্তু 2024-এ রিলিজ হয়েছে। এটা ইনটেক একটা ফোনের দাম প্রায় আপনার 1,60,000 প্লাস, মার্কেটে ব্র্যান্ড নিউ আছে। তো আমাদের বাংলাদেশে যখন আসবে এটার দাম আপনার 80 থেকে ধরেন 82-85 হাজার টাকার মতো হতে পারে, কন্ডিশনের উপর দামে ডিপেন্ডেন্ট, বা একটু কম বেশি হইতে পারে। এটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই। এই যে ক্যামেরাতে গেলাম আমরা, ক্যামেরা আসলে না দেখলে, সরাসরি না দেখলে বুঝতে পারবো না ক্যামেরার রেজুলেশন কত সুন্দর এবং কত ভালো ক্যামেরা এটার। আর এটা কিন্তু 30x পর্যন্ত জুম হয়, এটা একবারে আপনার ক্লিয়ার ক্যামেরা। আমি আপনাকে ভিডিও দেখতে দিয়ে দিব, একটা দেখেন এখানে একটা ছবি উঠানো আছে, খুবই সুন্দর একেবারে। যেটা লিগ্যালিটি আছে এটা আছে সোনির। আর সোনির কিনতে হচ্ছে কি আপনার একটা ফোন, এই ফোনটা দিয়ে চাইলে আপনার বর্তমানে আইফোন 16 প্রো ম্যাক্সের সাথেও এটার কম্পেয়ারে আসবে, এবং S25 আলট্রার থেকে আরো ক্যামেরা এটা ভালো সোনির। আর জানেন যে স্যামসাং এর S25 আলট্রাও কিন্তু সোনির ক্যামেরা লেন্স ইউজ করা হয়। তো অবশ্যই এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট, আপনারা নিতে পারেন। আর এটার হচ্ছে গিয়ে আপনার আরো যে অপশনগুলো আছে, যেমন হলো গিয়ে আপনার হেডফোনের জ্যাক, এটা হচ্ছে 3.5 mm, এটা হেডফোনের জ্যাক এবং খুবই সুন্দর। এবার এটাতে কিন্তু আপনার সাউন্ড সিস্টেম, সোনির কিন্তু সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, ডলবি সাউন্ড সিস্টেম, দুইটা স্পিকার থাকে সামনে আর নিচে। তো সাউন্ড লং টাইমও যদি আপনি মিউজিক শুনেন তাহলে আপনার কানে ব্যথা হবে না, কোনো সমস্যা হবে না। এবং যারা হচ্ছে সোনির ফোন ইউজ করেন তারা কিন্তু জানেন যে কথা বলতে গেলে সাউন্ড সিস্টেম খুবই সুন্দর, একদম মিষ্টি সাউন্ড, কান ব্যথা করবে না, মানে খুবই নয়েজ ক্যান্সেলিং সাউন্ড। আর এই প্রোডাক্টটা বর্তমান সময়ে তো আমি বললাম যে আইফোনের 16 প্রো ম্যাক্স এবং S25 আলট্রার সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন। আর আপগ্রেড মডেল হয়তো 1 মার্চ 7 লঞ্চ হয়েছে 2025-এ, এখনো হয়তো আসবে না। আর এটা হচ্ছে ব্লুটুথের অপশন, যেটা ব্লুটুথ হচ্ছে কি আপনার 5.4, অনেক আপগ্রেড, যেটা খুব দ্রুত ছবি ট্রান্সফার করার ক্ষেত্রে সুবিধা। আর এটার যে ফিঙ্গারপ্রিন্ট আছে খুবই ফাস্ট, আপনি একদম মানে টোকায় টোকায় হচ্ছে কি এটা আনলক করা যায়, ঠিক আছে। তো এরপরে চলে যাবো হচ্ছে এটার চার্জিং যে সাপোর্টেড, এটা হচ্ছে 30 ওয়াটের, এবং ওয়ারলেস চার্জার হচ্ছে কি আপনার 15 ওয়াট সাপোর্টেড, যেটা হচ্ছে ওয়ারলেস চার্জ সাপোর্ট করবে, এবং 30 ওয়াটের চার্জার সাপোর্টেড। সোনি যেহেতু বক্সের সাথে চার্জার দেয় না, এই যে এরকম বক্স থাকে, আপনারা অনেকেই বলেন হয়তো বক্সের সাথে চার্জার থাকে, কিন্তু বক্সের সাথে এটা চার্জার দেয় না, বাট আপনার আলাদা চার্জার কিনতে হবে। কারণ এই সোনির চার্জার বাংলাদেশে আমাদের কাছে অ্যাভেলেবেল আসে না, বাট আপনার এই ফোনের সাথে কোনটা ম্যাচ হয়, চার্জার ম্যাচ হচ্ছে কি আপনার যেমন অ্যাঙ্কারের যে চার্জার আছে 30 ওয়াটের, ওই চার্জারটা নিতে পারেন। আর হচ্ছে কি বাসোসের 30 ওয়াট আছে, ওই চার্জারটা নিতে পারেন। ওই দুইটা চার্জার বা গুগলের যে 30 ওয়াটের চার্জার আছে অরিজিনাল, এই চার্জারটা হচ্ছে ভালো ম্যাচ হয়। আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা এগুলো বলছি, এই চার্জারগুলো দিলে প্রপার চার্জ হয় এবং ব্যাটারি লাইফ ভালো থাকে। উইথ হচ্ছে আপনার ফোনের ব্যাটারি টেকসই হয় এবং মানে চার্জের ব্যাকআপটা ভালো থাকে। তার জন্য বলতেছি আপনারা এই চার্জারগুলো কিনতে পারেন যারা প্রোডাক্ট কিনবেন আর কি, সোনির এনি ফোন। আর এটার
আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। আর এই প্রোডাক্টটা মার্কেটে মূলত এখনো অ্যাভেলেবেল আসে নাই, আমাদের কাছে এক পিস প্রোডাক্ট আসছিল, অলরেডি এই প্রোডাক্টটা বুকিং হয়ে গেছে, আমার এক চট্টগ্রামের আঙ্কেল নিয়ে গিয়েছিলেন। তো যদি আপনাদের পরবর্তীতে আসে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর আমাদের হচ্ছে ফোনার যমুনা ফিউচার পার্কে আসলে আপনার সোনির অন্যান্য সব ডিভাইসগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, আপনারা নিতে পারবেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। এই ফোনের কনফিগার যদি আরো কিছু জানা থাকে, তাহলে আপনার গুগলে জিএসএম এরিনাতে ঢুকলে এটার প্রপার কনফিগার গুলো আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনাদের প্রাইস সম্বন্ধে আমরা আইডিয়া দিয়ে দিচ্ছি। সেকেন্ড হ্যান্ড ফোন আপনি 80 থেকে 85,000 টাকার মধ্যে হতে পারে। আর ইনটেক ফোন যারা কিনতে চাচ্ছেন তাদের ধরে রাখতে হবে 1,50,000 থেকে 60,000 টাকা আপনার ইনভেস্টের জন্য, এটা ধরে রাখতে হবে। আর এ হলো এটার কনফিগার, খুবই সুন্দর। আর এটা কিন্তু অনেক ভালো একটা ডিভাইস। তো আশা করি আপনাদের সবার পছন্দ হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।